তাহলে আজকে হোক ল্যাবে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার or smallest number in an array using 8085 microprocessor. স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ, find the largest number in an array. Find the largest number in an array using 8085 microprocessor. And second কোশ্চেনটা লেখো, একই হবে, লার্জেস্টের জায়গায় স্মলেস্ট। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ইন অ্যান অ্যারে ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর। মনীষ কি বা বিভু কিভাবে করব? আমি তো করিয়েছি ক্লাসে একবার। কম্পেয়ার করে করে করতে হবে, মানে কম্পেয়ার করে করে, হ্যাঁ কম্পেয়ার করে করে দেখতে হবে। তাহলে যদি এক নাম্বার ধরো 5-এর সঙ্গে 7-এর কম্পেয়ার করছি, তাহলে 7টা তো বড়। তাহলে কিভাবে কম্পেয়ারটা, কি কন্ডিশনটা কাজ করবে? স্যার ওই তো কি ওই তো কন্ডিশন? মানে 7-এর সঙ্গে 5-এর যদি কম্পেয়ার করি, কম্পেয়ার মিন্স কি, যে 7টা যদি 5টা 7-এর চেয়ে বড় কি ছোট, তাহলে সেটাকে কি করব, কিভাবে করব? আমাদের এখানে কি কন্ডিশনটা ইউজ হবে তাহলে? সিএমপি, মানে স্যার একটা এতে নেব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে কোনটা আমার এম এ একটা নেবো আর এতে একটা নেবো, নিয়ে কম্পেয়ার করব, ঠিক আছে। কম্পেয়ার মিন্স মানে তো অ্যাজ এ সাবস্ট্রাকশন করলে দুটো কন্ডিশন আছে সে ফ্যাগের, তার ফ্যাগের কোন কন্ডিশনটাকে প্রুভ করবে যে এটা লার্জেস্ট কি স্মলেস্ট, কোন ফ্যাক্টটা? আমার কাছে ফ্যাক্ট তো আছে 5টা, হ্যাঁ, তাই তো, কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে? সাইন 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 নয়, ক্যারি। সাইন নয়, হ্যাঁ ক্যারি ক্যারি মানে ক্যারি, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ক্যারি যদি ক্যারি আসে তাহলে মানে ওটা হচ্ছে মানে মাইনাস, মানে অ্যাকচুয়ালি মানে ছোট, তাহলে সেকেন্ড নাম, হ্যাঁ ছোট। ছোট হবে। আর যদি ক্যারি এসে, যদি হচ্ছে ক্যারিতে হচ্ছে মাইনাস না আসে, মানে যদি বড় হয় মানে গ্রেটার দেন হয়, তাহলে তাহলে হচ্ছে জিরো, মানে ক্যারি এখনো আসবে তাহলে না। বড়, তাহলে বড়। নো ক্যারি হলে বড়। হ্যাঁ, হ্যাঁ, বড়, হ্যাঁ। তাহলে উম মনীষ, তো এই কম্পেয়ারের কথাটাই তুমি জিজ্ঞাসা করেছিলে, কম্পেয়ার कैसे करना होगा। তাহলে Yes, sir. কম্পেয়ার কিভাবে করব সেটা ডিপেন্ড করবে কিসের উপর, যে কম্পেয়ার যখন করব ফ্ল্যাগের উপর ডিপেন্ড করবে যে সেটা কি হবে। তাহলে আইদার সি ক্যারি জেনারেট করবে বা ক্যারি জেনারেট করবে না, এটা একটা কন্ডিশন হতে পারে। জিরো ফ্ল্যাগের জিরো হতে পারে, নন জিরো হতে পারে, সেটা একটা হতে পারে, তাই তো। তাহলে আমাদের ক্যারি জেনারেট করবে, ক্যারি জেনারেট করবে না, একটা হতে পারে। আর জিরো জেনারেট করবে, জিরো জেনারেট হবে না, মানে জিরো আসতে পারে না আসতে পারে। তাহলে কম্পেয়ারে বুঝতে পারছো যে কম্পেয়ারটা কখন ইউজ করবো। 1 মিনিট দাঁড়াও।
হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ তো এটা হয়েছিল হ্যাঁ মানে আচ্ছা হ্যাঁ, তাহলে কি বলছো কি বলছো, মনীষ কি বলছো? এই ঠিক বিভূতি। মনে হয় স্যার এটা হয়েছিল কারণ লুপ টুপ দেখলাম। ঠিক আছে স্যার, আরেকবার তুমি কোন হ্যাঁ হয়েছিল। হ্যাঁ স্যার হয়েছিল মানে কারণ এখানে আমি দেখলাম আমার খাতায় যেন একটা দেখলাম লুপ 2007 দেওয়া আছে, মানে স্যার হয়েছিল নিশ্চয়ই, নাহলে 2007 কোথা থেকে আসছে, মানে ওটা তো অ্যাড্রেস না একটা লুপের, মানে স্যার লুপটা যে 2007 মানে 2007 যাবে ওটা দেওয়া আছে, নিশ্চয়ই হয়েছিল, নাহলে কি করে, নাহলে আমরা তো ওই নালে লোকেশন, হ্যাঁ না, আমরা তো লোকেশনটা। এমনি, হ্যাঁ 2050 এসব নেই, মানে ওটা তো হবে না। আচ্ছা হ্যাঁ, নাহলে তো লোকেশনটা আসতোই না। ইয়েস, তাহলে কি করাবো না করাবো না? হ্যাঁ স্যার করিয়ে দিন, যেটা একটু প্রেজেন্টেশনে আছে মানে যার আছে করিয়ে দিলে ভালো, তার সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার আমি, सर হ্যাঁ বলো। सर स्मॉलेस्ट वाला करते हैं। মলেশ পালা, তাই তো? ওকে यस सर। ওকে ওকে ওকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? यस হ্যাঁ सर। স্যার। ওকে ওকে, তাহলে আমার এখন হচ্ছে অ্যারে, ফার্স্ট হচ্ছে আমার অ্যারে সাইজ নিতে হবে। মানে অ্যারে সাইজ মানে আমি কতগুলো নাম্বার নেব, কতগুলো নাম্বার নেব? पाँच পাঁচটা। পাঁচটা নাম্বার নেব, বাহ, পাঁচটা নাম্বার নেবো। তাহলে আমার অ্যারে সাইজ হচ্ছে 5, মানে হচ্ছে 058। পাঁচটা নাম্বার নিলাম। তাহলে আমি এটা কিভাবে নেব? তাহলে এটা একটা রেজিস্টারে আমাকে অ্যারে সাইজটা নিতে হবে। তাহলে আমি কি করলাম, এমভিআই এমভিআই কি কমা 05H। ওকে, ঠিক আছে তো? তাহলে আমি অ্যারেটা নিয়ে নিলাম, সাইজটা হচ্ছে 5 নাম্বার। তাহলে অ্যারের সাইজ হচ্ছে 5, তাহলে সি ইকাল টু 05H, সি ইজ দা সাইজ অফ অ্যারে। তাহলে অ্যারের সাইজটা আবার, তাহলে এবার কি করতে হবে, আমাকে নাম্বার নিতে হবে। তাহলে আমি কি করলাম, একটা মেমোরি লোকেশনে নাম্বারগুলো নেব। কি নিলাম? তাহলে একটা নাম্বার যখন নিলাম, তাহলে সাপোজ আমি এই অ্যাড্রেসে নাম্বার নিলাম 02H। ওকে, কি ঠিক আছে তো? তাহলে এবার এই ডেটাটাকে আমি কি করব? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? এবার কি হচ্ছে, তাহলে এই ডেটাটাকে আমাকে একটা রেজিস্টার নিতে হবে। রেজিস্টার মিনস কিসে নেবো আমি, কিসে নেবো বাবু বলো? মুভ পে কমা এম, হ্যাঁ মুভের ঘুমাই। এম এ নিলাম। যা নাম্বারটা আমি নিয়ে নিলাম, তাহলে কাউন্ট একটা নাম্বার নিয়ে নিচ্ছি মানে একটা ডিক্রিমেন্ট হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ জিসিএসসি। সিআরসি, এটা সবাই বুঝতে পেরেছো? এটা সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এরপরে তাহলে একটা নাম্বারে তো আমি নিতে পারবো না, একটা নাম্বার মানে কি হবে না, তাহলে আর পরের নাম্বারটা আমি চেক করবো। তাহলে আমাকে একটা ইনক্রিমেন্ট করাতে হবে, কি INX H। তাহলে পরের লোকেশন চলে গেল। তাহলে পরের লোকেশনে আমি ডেটাটা দিলাম, ধরো 0DH। এবার কম্পেয়ার। হ্যাঁ, এবার হচ্ছে আমি দুটোর মধ্যে কম্পেয়ার করবো। কম্পেয়ারটা কি করব, CMP এইচ এল পেয়ারে যেহেতু দিয়েছি তাহলে এম হবে,
এইচএল পেয়ারের কন্টেন্টকে কি বলি, এম। তাহলে কম্পেয়ার কার সঙ্গে হবে, এর সাথে কার কম্পেয়ার হবে, এম এর কম্পেয়ার হবে। এম এ কম্পেয়ার। তাহলে এর সঙ্গে এম এর কম্পেয়ার হলো, কম্পেয়ার হতে যা কম্পেয়ার হলো, তাহলে কি হবে এবারে, কম্পেয়ার হলে কি কন্ডিশন হবে, যদি বড় হয় তাহলে কি হবে, ক্যারি জেনারেট করবে না, করবে না, করবে না। যদি বড় হয় তাহলে ক্যারি জেনারেট করবে না। ইয়েস। আর যদি ছোট মানে ছোট হয় তাহলে ক্যারি জেনারেট করবে। হ্যাঁ তাহলে ছোট যদি ক্যারি যদি জেনারেট করে, না কি বললে তুমি, কথাটা কি বললে, যদি আমার 2 থেকে 3 বড় কি ছোট, 2 থেকে 3 বড় স্যার। 3 বড়, 3 বড় মানে কি জেনারেট করবে, মানে আমি অ্যাকচুয়ালি স্যার এখানে 2 এর সাথে যেহেতু 3 কম্পেয়ার করছি তাহলে স্যার ক্যারি জেনারেট করবে, কারণ স্যার 2টা প্রথমে মানে আমার অ্যাকচুয়ালি প্রথম আর মানে ফার্স্ট আর সেকেন্ড, যদি ফার্স্ট বিটটা সেকেন্ড বিটের চেয়ে বড় হয় তাহলে ক্যারি জেনারেট করবে না, যদি ফার্স্ট বিটটা সেকেন্ড বিটের চেয়ে ছোট হয় তাহলে ক্যারি জেনারেট করবে। করবে। তাহলে এখানে কি হ্যাঁ। কন্ডিশনটা কি হবে, স্মলেস্ট ক্ষেত্রে কি হবে, এখানে ফার্স্ট বিটটা সেকেন্ড বিটের চেয়ে ছোট তাহলে ক্যারি জেনারেট করবে। ক্যারি জেনারেট করবে। যদি ক্যারি জেনারেট না এর সঙ্গে এম এর কম্পেয়ার, মানে এম এ মাইনাস এম, হ্যাঁ স্যার। তাহলে ক্যারি জেনারেট করবে কি করবে না, এখন স্যার এতে তো 3 আছে, না 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 এতে কি, না না না, এতে 3 কোথায়, এতে হচ্ছে এতে 2 2 ক্যারি জেনারেট করবে। করবে। তাহলে এখানে হ্যাঁ। কন্ডিশনটা কি হবে, স্যার ছোট থেকে বড় বাদ দিলে স্যার ক্যারি জেনারেট করবে। ছোট থেকে বড় ই করলে ক্যারি জেনারেট করবে, কেননা মাইনাস মাইনাস সাইনটা ডিনোটেড বাই 1, তাই তো, এটা হচ্ছে কোথায় যায়, ক্যারি যায় যায়। তাহলে এখানে কন্ডিশনটা কি হবে, জেসি হবে না জেএনসি হবে, सर जेसी। सर जेसी होगा। জেসি होगा। তাহলে জেসি লুপ, স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এখানে মানে আপনি মানে এতে এটা আপনি নির্দিষ্টভাবে দুটো বিট নিয়ে নিয়েছেন, এবার স্যার মানে এরকম তো থাকবে না, মানে আমাকে যেটা প্রোগ্রাম যেটা করতে হবে সেটা তো মানে সব মানে এর জন্য মানে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম করতে ইন হবে, জেনারেল কিন্তু কথা, জেনারেল এবার এখানে স্যার আপনি প্রথমটা ছোট নিয়েছেন আর শেষেরটা বড় নিয়েছেন বলে জেসি লাগিয়েছেন, এবার মানে না তার জন্য তো জেসি লাগাইনি, তার জন্য আমি জেসি লাগাইনি। জেসিটা কেন লাগিয়েছেন আরেকবার বলুন তাহলে স্যার। জেসি হচ্ছে আমার হচ্ছে কম্পেয়ারটা কার সঙ্গে করবে, কম্পেয়ার এম, মানে কম্পেয়ার এম মিনস হচ্ছে এর কন্টেন্টের সাথে এম এর কন্টেন্টটা কম্পেয়ার হবে, তাই তো, এর হ্যাঁ। সঙ্গে এম এর কম্পেয়ারটা কন্টেন্ট হবে। তাহলে এ গ্রেটার দেন যদি এম হয়, এ গ্রেটার দেন যদি এম হয়, তখন সিটা কি হবে, ক্যারি ফ্ল্যাগটা কি হবে, এ গ্রেটার দেন এম বলে ক্যারি ফ্ল্যাগ 0। ক্যারি ফ্ল্যাগ 0। এ আমি ডেটা নিলামই না, এই ডেটাগুলো বাদ দাও, এইসব ভাবার দরকার নেই। আর এ গ্রেটার দেন যদি এম হয়, লেস দেন যদি এম হয়, তাহলে ক্যারি ফ্ল্যাগ 1। লেস দেন যদি এম হয়, তারে কি হয়, ক্যারি ফ্ল্যাগ কি হবে 1। 1। এই কন্ডিশনটা তোমরা প্রুভ করো। তাহলে যদি আমি কি করব, তাহলে এমটা বড় হচ্ছে, এখানে কি হচ্ছে এমটা বড়, আর এখানেটা হচ্ছে এমটা ছোট, এটা বড়। হ্যাঁ স্যার। এবারে বলো তাহলে এখানে কি হচ্ছে, যদি ক্যারি কোনটাকে বাদ দেবো, ক্যারি যেটা আসবে তাকে নেব, মলেস্ট করছি, কিন্তু না ক্যারি যেটা না আসবে সেটা করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। सर कैरी আসছে ওটা নেই। হ্যাঁ মানে না, উল্টোটা নেব, না না। উল্টোটা নেবো, মানে ক্যারি আসছে সেটা নেবো, মানে যেগুলো ক্যারি আসবে সেগুলোকে বাদ দেবো। এবার ক্লিয়ার, বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার ক্যারি আসছে বাদ দেবো। হ্যাঁ কারণ আমি তো প্রথমটা নেবো, কারণ স্মলেস্টটা নেবো। স্মলেস্টটা নিচ্ছি, এবার ক্লিয়ার, হ্যাঁ আমি ওইসব হ্যাঁ মাইনাস স্যার। মাইনাসে গেলাম না, এটা ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। এটা সবার ক্লিয়ার। এটা যদি বড় হয়, এমটা যদি ছোট হয়, তখন হচ্ছে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 0,
এটা যদি ছোট হয়, এমটা যদি বড় হয়, ক্যারি ফ্যাক ইজ 1। এটা ক্লিয়ার সবার? তাহলে আমি কাকে বাদ দেব? যেটা ক্যারি আসবে সেগুলো বাদ দেবো, কারণ আমি তো ছোটটা নিচ্ছি। ক্যারিয়ার, কারণ ওটা তো বড়টাকে বাদ দিয়ে দেবো, ছোটটা আমি রাখবো, মানে এরপর হচ্ছে এতে স্টোর করবো। সৌমাল্য ক্লিয়ার, সায়ন ক্লিয়ার? আমি স্টোর কাকে রাখবো? আমি তো ছোটটাকে স্টোর রাখবো, তাহলে ক্যারি গুলোকে বাদ দিতে হবে আমাকে। তাহলে যদি ক্যারি আসে সেটা হচ্ছে আমি অন্য আবার চেক করতে যাব, ক্লিয়ার? সে নাম্বারটা বাদ দেবো। এটা সবার ক্লিয়ার তো? স্যার অ্যারেতে স্যার কটা নাম্বার নিয়েছেন? আমি 5টা নাম্বার নিয়েছি, আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে এবারে কি করলাম, তাহলে যেটা ছোট সেটাকে আমি কিসে স্টোর করবো আবার? হ্যাঁ, মানে একই এতে রকম প্রোগ্রাম হবে, হ্যাঁ শুধু জে আর জে এর জায়গাটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে যা আমি কম্পেয়ার করে নিলাম, যেটা ছোট সেটাকে আমি আবার এতে নিয়ে চলে গেলাম, কেননা আমি তো চাচ্ছি ছোট নাম্বারটাকে নিতে। সবগুলোর সঙ্গে কম্পেয়ার করার পরে সবচেয়ে ছোট যেটা সেটাই আমাকে দেখাবে। আমি তো কি বলছি, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ইন অ্যান অ্যারে। শুধুমাত্র একটা নাম্বারকেই নাম নেবো যেটা সবচেয়ে অ্যারের মধ্যে ছোট নাম্বার হবে। বোঝা গেছে? তাহলে জেসি যখন লুপ করলাম, তারপরে কি করলাম, মুভ এ কমা এম, তাহলে লোডটা করে নিলাম। তাহলে কি হবে, এবার কি হবে? এতে ছোট তাহলে সবচেয়ে ছোট কন্ডিশন ছোট হয়ে গেছে মানে ডিসিআর সি, ডিজিআর। একটা কাউন্ট ছোট হয়ে গেল মানে একটা লোড হয়ে গেল মানে, তাই তো? এর পরেরটাই যাবো। তারপরে কি হবে? তারপর স্যার জে জেড লুপ হবে। জে জে লুপ। যে যে লুপ কতক্ষণ না জিরো হবে ততক্ষণ আমি ইনক্রিমেন্ট করাতে থাকবো। হ্যাঁ স্যার। এটা লুপ 1 দিচ্ছি, এটা এটা লুপ, এটা লুপ 2 দিচ্ছি। তাহলে লুপ 2টা এখন কোথায় যাবে কেউ বলো? যদি ক্যারি না, ডিসিআর এ যাবে, ডিসিআর সি তে যাবে। ডিসিআর সি তে যাবে লুপটা, তখনই আমি একটা ডিক্রিমেন্ট করিয়ে ইনক্রিমেন্ট করানোর চেষ্টা করব। তারপর কি হবে, এবারে যখন যতক্ষণ আমার চেকটা হয়ে গেছে সব নাম্বার, এটা যখন শূন্য হয়ে যাবে তখন কি হবে, নাম্বারটাকে আমি এরপরে একটা লোকেশন স্টোর করে নেব, একটা লোকেশনে স্টোর করে নেব। তারপর প্রোগ্রামটাকে স্টপ করে দেব। ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ স্যার। সবাই? सर ক্লিয়ার? হ্যাঁ বলো। सर कैरी वाला और एक बार समझाइए। कैरी वाला क्या है, दो कंडीशन है मेरे पास, ए ग्रेटर देन एम होगा, ए लेस देन एम होगा। तो ए का वैल्यू ही तो मेरा मेन वैल्यू होगा। ओके, তাহলে ए का वैल्यू, हेलो सर, सर 55। ओके হ্যাঁ, তাহলে এ का वैल्यू গ্রেটার দেন মানে কি, এ का वैल्यू লার্জার দেন এম, এম এর চেয়ে এর ভ্যালু হচ্ছে বড়, মানে কি এ মাইনাস এম করলে ক্যারি 0 আসবে। মনীষ, यस सर। এবারে এটা হচ্ছে এ লেস দেন এম, মানে এম কা ভ্যালু ज्यादा, এর থেকে বেশি, তাহলে এ মাইনাস এম করলে ক্যারি জেনারেট করবে। তাহলে এটাই কি হবে, তাহলে যদি ক্যারি, এটাই উল্টোটা, তাহলে কন্ডিশনটা কাজ করবে যদি ক্যারি না আসে, আর যদি ক্যারি আসে কন্ডিশনটা কি, উল্টোটা কাজ করবে না। যদি ক্যারি না আসে তাহলে কি হচ্ছে, এটা আমার বড়, তাহলে পরের নাম্বারটা দেখতে থাকবে। আর যদি ক্যারি আসে, ব্যাপারটা বুঝতে পেরেছো? কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা কি করবো, যে আমার এখানে হচ্ছে মাইনাস প্লাসের ব্যাপার নয়, এখানে আছে ক্যারি 1, মানে ক্যারি যদি আসে, আর একটা হচ্ছে ক্যারি যদি না আসে, এই হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার। কন্ডিশনটা হচ্ছে ঠিক উল্টোটা হচ্ছে, কেন, আমার এখানে এ গ্রেটার দেন এম,
এ যদি বড় হয় তাহলে আমি এটাকে তো লোড করে নেবো, তাই না? আর যদি তাহলে কি হচ্ছে, মানে ক্যারি মানে স্যার নো যেটা ক্যারি, বড় সেটাকে লোড করে হ্যাঁ হ্যাঁ নেবো, তাই সেটাকে তো? আমি তো লোড করে নেবো, এটা হচ্ছে ব্যাপার। ओके। ক্লিয়ার? सर यस सर। হ্যাঁ से यहाँ पे अगर हमारा कैरी आ रहा है तो जो एक्यूमुलेटर का जो वैल्यू है वो छोटा है। হ্যাঁ हाँ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাইনাস তো করা, এখানে তো মাইনাস মিনস আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে, মানে ওখানে ওই অপারেশনটা করে করে দেখে, মানে আমার থিম কি, আমার আমার ভাবনা হচ্ছে গ্রেটার দেন কি লেস দেন, এটা হচ্ছে ব্যাপার। তাতে কন্ডিশনটা কি দেখাচ্ছে, ক্যারি আসবে না আর ক্যারি আসবে, ঠিক আছে? ক্যারি তখনই আসবে না যদি গ্রেটার দেন হয়, তাহলে নো ক্যারি গুলোকে আমি সব বাদ দিয়ে দিব তো না, আমি তো বড়টাকে নিয়ে নেবো, এতে তো বড় রয়ে গেছে অলরেডি, এ যখন বড় হয়ে গেছে তাহলে বাকিগুলোকে বাদ দিতে থাকবো। ओके सर। হুম হুম। এবার আজকে কি জয়দীপ আছো? सर হুম। सर इसको हाँ सर, कॉपी हाँ करने सर। दीजिए, হ্যাঁ, কি বলছো কি বলছো? तो कॉपी करने दीजिए। ও কপি কপি, ওকে। জয়দীপ এবারে এই যে প্রোগ্রামটা তুমি বলছিলে, প্রোগ্রামটা স্যার কিভাবে টেবিলে লেখা হয় আজকে হবে দেখো। স্যার এইটা একটুখানি বলবেন, কি? কি বললেন? এই যে এইটা যেটা বোঝালেন এখন, কোনটা বুঝলাম? এই যে মানে এমবিআই গুলো, মানে এটা স্যার এই প্রোগ্রামিং ওটাই বোঝালেন তো? হুম, তুমি কোথায় ছিলে তখন? স্যার আমি একটু আগে জয়েন করেছি স্যার। হ্যাঁ, কোনটা বুঝতে চাও তুমি বলো? মানে স্যার প্রথম থেকে ছিলাম না, ওটাই যদি মানে যদি একটু বলে দেন। আচ্ছা, আমার এখানে বলা হয়েছে যে তোমার কাছে একটা অ্যারে আছে, মানে অ্যারে আছে মিন্স হচ্ছে তোমাকে অনেকগুলো নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বার থেকে তোমাকে হচ্ছে হুম, স্মলেস্ট নাম্বারটাকে বের করতে হবে। ওকে, তাহলে তোমাকে প্রথম ডিনোট করতে হবে তুমি কতগুলো নাম্বার নেবে। তাহলে সবাই বলেছে যে আমরা 5টা নাম্বার নিয়ে অ্যারেটা দেবো, অ্যারে সাইজটা আমার 5টা হবে। তাহলে আমি যে 5টা লিখলাম 058, সেটা কিসে নিলাম, একটা রেজিস্টারে আমাকে লোড করে রাখতে হলো। তাহলে আমি সেখানে কি কমেন্টটা দিলাম, MVI C,058 ইমিডিয়েট মুভ দ্য ডেটা 058 টু সি রেজিস্টার। তাহলে সিতে আমি 5টা ডেটা রাখলাম, যেটা হচ্ছে আমার অ্যারে সাইজ নাম্বার। ওকে, এবার আচ্ছা। কি হচ্ছে, আমাকে 5টা নাম্বার লিখতে হবে। হুম, তাহলে সেটা কিসে নেবো, আমি মেমোরি লোকেশনে নিয়েছি LXI H2050H। তাহলে 2050H এ আমি একটা ডেটা নিয়েছি। এবার আমরা রেজিস্টার পেয়ারের সঙ্গে আমরা কোনো অপারেশন করতে পারি না, আমাকে তাকে রেজিস্টারে নিয়ে আসতে হবে। তাহলে আমি স্যার এলএক্সআইটা যেটা বললেন ওটা কি বললেন? LXI H2050H means immediate load আচ্ছা, the address 2050H to HL pair। টু এইচএল। হ্যাঁ, HL পেয়ার। আচ্ছা, এবার HL পেয়ারে 2050H একটা অ্যাড্রেস নিলাম, তাহলে তার মধ্যে একটা ডেটা থাকবে, সেই ডেটাটাকে HL পেয়ারে কোনো যে ডেটা থাকে সেটাকে মেমোরি বলে ডিনোট করা হয়, এম দিয়ে ডিনোট করা হয়। তাহলে মুভ A, M মানে হচ্ছে দ্য কন্টেন্ট অফ মেমোরি টু হুম, অ্যাকুমুলেটর। তাহলে অ্যাকুমুলেটরে আমি এখন আচ্ছা। ডেটাটা নিয়ে চলে এসলাম। তাহলে যা একটা ডেটা নিয়ে নিলাম, তাহলে আমার কাউন্ট থেকে একটা কমে যাবে। মানে স্যার রেজিস্টারে ছিল, ওখান থেকে আহ, মানে রেজিস্টারে মেমোরি করা ছিল, ওখান থেকে অ্যাকুমুলেটরে নিয়ে এলো। হ্যাঁ, মানে একটা ডেটা যখন তোমার কাছে পাঁচটা পেয়ারা ছিল, তুমি একটা নিয়ে হুম, নিলে, তার মানে তোমার হুম, একটা কাউন্ট থেকে একটা কমলো তো।
হ্যাঁ তাহলে দেখো এখানে লেখা আছে ডিসিআর সি, মানে ওয়ান ডিক্রিমেন্ট অফ সি রেজিস্টার, মানে সি এর ভ্যালু ছিল 5, একটা ডিক্রিমেন্ট করলো মানে 4 হয়ে গেল, ওটার মানে হচ্ছে 4 অটোমেটিক ও হয়ে গেছে, একটা কমে গেছে। ক্লিয়ার? আচ্ছা স্যার স্যার বলছি একটার বদলে যদি দুখানা নিই তাহলে ডিসিআর 2C হতো? দুটা বুঝলাম না। মানে স্যার এখান থেকে একটা নিয়ে নিলেন, তো ওখানে যে একটা যেহেতু নিয়েছেন সেজন্য ডিসিআর সি হয়েছে। হ্যাঁ, তো ওটা যদি মানে একটা জায়গায় যদি দুখানা নিতাম তাহলে কি মানে ওটা ওটা কি ডিসিআর 2C হতো? ডিসিআর 2 সি কেন হবে? আরেকবার ডিক্রিমেন্ট করাতে হবে, মানে ডিসিআর সি তারপরে আবার ডিসিআর সি লিখতে হবে। কমেন্ট এরকম করে দুই টুই করে হয় নাকি? এ তো রেজিস্টার, রেজিস্টারকে কি তুমি মাইনাস দুটো তিনটে করে লেখা যায় নাকি? ডিসিআর সি আরেকবার যদি হয় তাহলে আরেকবার ডিসিআর সি করবে, যদি আরেকটা ডিক্রিমেন্ট হয় তাহলে আরেকবার ডিসিআর সি করবে। আচ্ছা ঠিক আছে? তাহলে আইএনএক্স এইচ তারপরে আইএনএক্স এইচ, মানে এই রেজিস্টার পেয়ারটার অ্যাড্রেস ছিল 2050, তাকে একটা ইনক্রিমেন্ট করালাম, তাহলে 2050 কে একটা ইনক্রিমেন্ট করালে কত হবে? মানে স্যার ওটা আরে ডিক্রিমেন্ট করালে যদি 04 হয়, একটা ডিক্রিমেন্ট করালে, তাহলে এই আবার অ্যাড্রেসটাকে যদি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট করি তাহলে কত হবে? এই অ্যাড্রেসটাকে এইচ কে করছি, এইচ রেজিস্টার পেয়ারটাকে করছি, রেজিস্টার পেয়ার কোথায় আছে? এইখানে। তাহলে একে এখন ইনক্রিমেন্ট করলে এর কত হবে ভ্যালু? 2051। 51। ওকে, তাহলে এখানে আমার একটা ভ্যালু হলো, এখানেও একটা ভ্যালু, 5টা ভ্যালু, তো তাহলে 5টা লোকেশন লাগবে। তাহলে এখন ইনক্রিমেন্ট করানো মানে এর যে ভ্যালুটা আছে এখন এম হয়ে গেল। ঠিক আছে, এখানে এপারে কমেন্টটা দিয়ে আছে সিএমপিএম। সিএমপি মানে হচ্ছে কম্পেয়ার, কার সঙ্গে কম্পেয়ার হবে? কম্পেয়ার দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর আর কন্টেন্ট অফ মেমোরি, মানে অ্যাকুমুলেটর আর মেমোরির কন্টেন্টের সঙ্গে কম্পেয়ার হবে। তাহলে এই এতে একটা ভ্যালু আছে আর এই এম এ একটা ভ্যালু আছে, তাহলে দুটো ভ্যালুর কম্পেয়ার হবে। তাহলে কম্পেয়ার হলে কি কি হতে পারে? এর থেকে এম ছোট হতে পারে, মানে এ গ্রেটার দেন এম হতে পারে, এ লেস দেন এম হতে পারে, আরেকটা কি হতে পারে? এ সমান গ্রেটার দেন লেস দেন হচ্ছে সমান হতে পারে, এর বাইরে তো কোনো কম্পেয়ার হতেই পারে না। তাহলে একটা বড় ছোট হতে পারে আর সমান হতে পারে। তাহলে এখন আমাকে কি চাইছে? মলেস্ট বের করতে বলছে। মলেস্ট বের করতে গেলে কি করতে হবে? কোনটা বড় হতে হবে? আমার মেন থিং হচ্ছে কোন ডেটাটাকে আমি স্টোর করাবো। স্টোর সবসময় হয় অ্যাকুমুলেটরের ডেটা। তাহলে অ্যাকুমুলেটরের ডেটাটা এই কন্ডিশনটাই প্রুভ করবে। এই কন্ডিশন মানে ছোট হবে, অ্যাকুমুলেটরের ডেটা ছোট হতে হবে, তবেই আর এ হবে। তাহলে অ্যাকুমুলেটরের ডেটা যদি ছোট হয়, তাহলে যদি আমি কম্পেয়ার কি করে করবো, এ থেকে এম বড় কি এ থেকে এম ছোট, তোমাকে যদি বলে তুমি কি করে বের করবে কোনটা ছোট কোনটা বড়? যেটা যেটা বড় আছে বড় থেকে ছোট মাইনাস করে দেবো। বড় থেকে ছোট মাইনাস কেন করবে? মানে তুমি মাইনাস করবে, এটা হচ্ছে টার্গেট তোমার, তাহলেই আমি বুঝতে পারবো যে বড় কোনটা ছোট কোনটা, তাই তো? তাহলে কি হবে যে যদি বড় হয় এর ভ্যালু, তাহলে এখানে কন্ডিশন হচ্ছে এ মাইনাস এম, তাহলে প্লাস সাইন আসবে রেজাল্ট। এ মাইনাস নেগেটিভ আসবে, নেগেটিভ সাইন। এ মাইনাস এম করলে গ্রেটার দেন এম নেগেটিভ আসবে। এর ভ্যালু বড় বলছি তো, এম এর ভ্যালু ছোট, তাহলে কি মাইনাস আসবে না প্লাস আসবে? আচ্ছা আচ্ছা, না প্লাস আসবে। প্লাস আসবে, 5 থেকে 2 বাদ করলে 3 প্লাস 3 আসে। এবার এর ভ্যালু হচ্ছে, তাহলে এটা প্লাস আসছে, আর এর ভ্যালু যদি ছোট হয় এ মাইনাস এম করলে কি আসবে? মাইনাসে আসবে রেজাল্ট। তাহলে বাইনারিতে মাইনাস ডিনোটেড বাই এ ক্যারি 1 দিয়ে ডিনোট করা হয়, তাহলে এখানে কোনো ক্যারি জেনারেট করবে না, কেন? মাইনাস হলে ক্যারি কেন জেনারেট হবে না? তাহলে এখানে ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে 0 হবে,
আর এখানে ক্যারি ফ্ল্যাগটা তখন 1 হবে। এই হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? তাহলে যেই কন্ডিশনটা কাজ করছে সেটা দিয়ে আমি সেগুলোকে বাদ দিতে থাকি। তাহলে কম্পেয়ার করার পরে এর ভ্যালু যখনই ছোট আমি দেখে নিলাম, তাহলে তাহলে এখানে কি হচ্ছে, ক্যারি, তাহলে যদি ক্যারি আসে তাহলে আমি আরেকটা ডিক্রিমেন্ট করাবো। যখনই এর ভ্যালু আমার ছোট পেয়ে গেছি তাহলে সেটাকে আবার আমাকে স্টোর করে নিতে হবে এতে। এম এর ভ্যালু যখন ছোট হয়ে গেছে, এম এর ভ্যালু তো ছোট হয়ে গেছে, এম এর ভ্যালু যদি ছোট হয় তাকে আমি অ্যাকুমুলেটরে স্টোর করাবো। আর এর ভ্যালু যা আছে সে তো থাকবে। এর ভ্যালু যদি আসে তাহলে ক্যারি জেনারেট হবে, এর ভ্যালু যদি বড় হয় ক্যারি জেনারেট হবে। তাহলে ক্যারি যখন জেনারেট হবে সেটাকে তো আমি বাদ দিতে থাকবো, কেননা এর ভ্যালুকেই তো আমি পুট করবো, রাখবো। তাহলে যখনই আমি একটা ভ্যালু করেছি তাহলে কি হচ্ছে, পরের নাম্বারটা নিতে গেলে একটা ডিক্রিমেন্ট কি করতে হবে। স্যার ওটা ওটা কি স্যার তখন 05 ছিল 04 হলো, আবার এখানে 04 থেকে 0.3 ডিক্রিমেন্ট হয়ে, করতে হবে। 0.3 হয়ে গেল। হ্যাঁ 0.3 মানে জিরো হয়নি, যদি জিরো না হয় তাহলে এটা যখন ডিক্রিমেন্ট হয়ে গেল, ইনক্রিমেন্ট কোনটা হবে, ইনক্রিমেন্ট হবে INXH, আর একটা ইনক্রিমেন্ট হবে H, তখন হয়ে গেল পরের লোকেশনও নিবে 52 হয়ে যাবে, 2052। তার ডেটা নিবে। এইভাবে কম্পেয়ার করতে করতে সবচেয়ে ছোট যে হবে সে স্টোর হয়ে গেল এতে। এতে যা স্টোর হয়ে গেল তখন সি এর কন্টেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ জিরো যখনই হয়ে যাবে, 10 যখন হবে তখন লুপ চলবে। তাহলে জিরো হয়ে গেছে মানে কি, লুপ থেকে বেরিয়ে যাবে ও, হ্যাঁ যা বেরিয়ে যাবে। তারপর হচ্ছে দ্য স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরে ডেটাটাকে স্টোর করে নেব, তারপর প্রোগ্রাম শেষ, সল্ভ করে দেবে। বোঝা গেছে? মানে যতক্ষণ পর্যন্ত 00 না আসবে ততক্ষণ চলে যাবে। হ্যাঁ, যতক্ষণ না জিরো আসবে নন জিরো, মানে সি এর কাউন্ট, তুমি তো তাই তো, তোমাকে তো 5টা ভ্যালুকে ঘোরাতে হবে, তুমি হ্যাঁ 5টা ভ্যালুকে চেক করবে, তারপরে তো তোমাকে জিরো হবে, তার আগে তো হবে না। তুমি তো আর মাঝ রাস্তায় 4টা করে দিয়ে আর বলবে না আমি আর করবো না, এরকম তো হবে হ্যাঁ না। তোমাকে তো সব আচ্ছা ভ্যালুগুলোকেই চেক করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বাকিরাও বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? আরে হ্যাঁ কি না, না বাকিরা চলে গেছে সব, আছে। সুদীপ তো বোঝা গেছে? ইয়েস স্যার, দেখ সুদীপ তোই ফার্স্টে বললো ইয়েস। আচ্ছা, এবার প্রোগ্রামটা লিখবো আমরা, ঠিক আছে? আজকে প্রোগ্রাম কে লিখবে? স্যার আমি লিখবো। হ্যাঁ লেখো, শেয়ার করো। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওটা ওটা তো পরে, আমি আগে টেবিলটা করতে হবে, তো তুমি টেবিল না জানো ওটা করবে তুমি একটু পরে, তুমি অফ করো। ল্যাপটপে কে কে করছে আর? मैं कर रहा हूँ। হ্যাঁ, আমার কমপ্লিট হয়ে ঠিক আছে, গেছে, মানে আর একটু বাকি আছে। আর তোমার লেখা হয়ে গেছে? আমি না করছি না। লেখা হলে অসুবিধা আছে, মানে স্যার আর ও একটু বুঝতে বাকি পারবে আছে, না, ও তাহলে কি আমি বুঝতে পারবে না। মনি শেয়ার কর, বলে বলে করতে হবে, নাহলে বুঝতে পারবে না তো ও কিভাবে করতে হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মনি স্যার করবো, আমার হয়ে গেছে প্রায় আর একটা লাইন বাকি আছে। अभी सेव नहीं हुआ तो सेव किया था, सेव नहीं हुआ। হুম। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার জয়দীপ सर তুমি দেখো যে আমার নাম্বারগুলোকে তো একটা মেমোরিতে অ্যাড্রেসে রাখতেই হবে। অপকোড অপারেন্ড প্রথমে লিখো মনীষ। অপকোডটা হচ্ছে
MVI C আর অপারেন্ট হচ্ছে আমার 05H। জয়দীপ দেখছো? এবার দেখো যে আমার এখানে হ্যাঁ হচ্ছে স্যার। MVI C টা তার হচ্ছে একটা হেক্স কোড আছে যেটা আমরা টেবিল দেখে করব, মুখস্থ না, টেবিল দেখে। তাহলে একটা মেমোরি অ্যাড্রেসে একটা 8 বিট ডেটাই থাকতে পারে, তার বেশি থাকতে পারবে না, কেন আমাদের বলা আছে 8 বিট প্রসেসর এটা। তাহলে MVI C এর হেক্স কোডটা কত আছে টেবিল দিয়ে দেখো যে 0E আছে। তাহলে ওখানে আমার একটা অ্যাড্রেসে 0E হয়ে গেল, মনীষ 0E। ওকে, ওই হয়ে গেছে, হ্যাঁ 0E। ওকে, তাহলে একটা ডেটা যখন 0E নিয়ে নিল, তাহলে আমার পড়ে রইলো কি, অপারেন্টটা পড়ে রয়েছে 05। হুম। তাহলে 05টাকে তাহলে আমার নিশ্চয়ই পরের অ্যাড্রেসে রাখতে হবে, একই অ্যাড্রেসে তো থাকবে না। হ্যাঁ। তাহলে পরের অ্যাড্রেসে হবে 05। ওকে, তাহলে দেখো MVI C 05H কত বাইট ইনস্ট্রাকশন হলো? প্রথমেরটা 8 বিট, 0E টা 8 বিট, 05টা 8 বিট, তাহলে টোটালটা কত হলো? 8 বিট প্লাস 8 বিট 16 বিট। 16 বিট মানে হচ্ছে 2 বাইট, 8 বিট মানে 1 বাইট হয়, তাহলে 16 বিট মানে 2 বাইট। স্যার বলছি যে ওটা যে অপারেন্টে যে 05টা দিয়েছেন ওটা কি স্যার হেক্স কোডে পরেরটাতে হেক্স কোডে চলে আর আসে? হেক্স কোডের জায়গায় যাবে, এটা তো হেক্সাডেসিমেল নাম্বার। কোড মিন্স কি, হেক্সাডেসিমেল নাম্বার আর সেম। তুমি তো এই নাম্বারটা 05টা তোমার হাতে, অপারেন্টটা তোমার হাতে, তুমি আচ্ছা 05 এর জায়গায় 07ও লিখতে পারো। তুমি কি নিবে, আচ্ছা তুমি কত পাঠাবে, কিন্তু আচ্ছা সেটা তো হেক্স কোড, এজ এ হেক্স কোড নাম্বার, হেক্স নাম্বার তো। আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ। এবার তারপরে কি লেখা হবে বলিস? लिखते LXI क्या? LXI H 2050H। তাহলে LXI H এর জন্য একটা হেক্স কোড আছে জয়দীপ, তাহলে হ্যাঁ স্যার। সেই হেক্স কোডটা হবে কত? 21। টেবিল দেখে দেখতে পাবে যে 21। তাহলে এখন এখানে আছে তোমার আরো দুটো 8 বিট নাম্বার আছে, 20 আর 50, তাই তো? হুম। একসঙ্গে আছে 2050, কিন্তু ওইটাকে তো দুটো ভাগ করতে হবে তোমাকে 8 করে, কেননা একসঙ্গে তো 8-এর বেশি নিতে পারবে না। তা কোনটা হ্যাঁ। আগে হবে? প্রথমে হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট মানে হচ্ছে রাইট সাইডে যেটা থাকবে, তাহলে রাইট সাইডে আছে তোমার 50। 50, তাহলে 50 ফার্স্ট হবে, তারপরে হবে 20 মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবার বলো LXI H 2050H কত বাইট বা কত বিট ইনস্ট্রাকশন? 16 বিট। কেন 16 বিট হবে? প্রথমটা হচ্ছে 21 মানে 8, তারপরেরটা হচ্ছে 8, আচ্ছা 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 ওইটা তারপরেরটা হচ্ছে 8 মানে কটা হচ্ছে? 24 বিট 24। হ্যাঁ, 24 বিট। মানে 3 বাইট ইনস্ট্রাকশন। হুম। 24 মানে কি 8 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, মানে 3 বাইট ইনস্ট্রাকশন। বোঝা গেছে হ্যাঁ। কিভাবে ইনস্ট্রাকশন গুলো কত বিট কত বাইট, বোঝা যাচ্ছে? হ্যাঁ। এরপরেরটা কি আছে? মুভ LXI এর পর মুভ A, এ M। কমা বি, এ কমা এম। এ কমা এম হচ্ছে অফকোড, মানে এর একটা হেক্স কোড আছে। তো বলবি না না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই লিখেছো, ঠিকই লিখেছো। হ্যাঁ ঠিক আছে। মুভ এ কমা এম এর ইকো কত? A, M হ্যাঁ, স্যার ওটা চার্টে কত? এক তো বাদ চলে গেছে ওটা। না না, চারটায় কত আছে? ও যে A, M 7E। 7E। 7E বস করে দাও ওখানে। তাহলে এটার জন্য কটা লাগলো? একটাই হেক্স কোড লাগলো, তাহলে এটা কত বাইট ইনস্ট্রাকশন? 8 স্যার বিট 8 ইনস্ট্রাকশন। বিট। 8 বিট মানে হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। হুম। ওকে, এবার মনীষ তুমি বলে বলে করে যাও, আমি একটু স্যারের একটা ক্লাসে যাচ্ছি একটুক্ষণের জন্য, তারপরে আসছি, ঠিক আছে? মনীষ ওটা শেয়ার থাকবে। ओके सर। जयदीप बोल। बोल इसके बाद क्या होगा? মুভ A, M এর পরে ওর পাশে অপারেন্ডে কিছু হবে না? ना।
ওকে তো তারপরে তো আছে ডিসিআরসি। হ্যাঁ, ডিসিআরসি হেক্স বললে। ডিসিআরসি এর কোনো এক্স কোড আছে? হ্যাঁ, সবার আছে হেক্স। 0D। তারপরে তো 8 বিট হয়ে গেল। তারপরে লুপ 1 INXH। এটা আছে আইএনএক্স এইচ। লুপ 1টা কি? লুপ 1টা কি? দাঁড়া, हेलो। बोल। आवाज आ रहा है? हाँ बोल बोल। ये जो लूप 1 है, हम्म, अभी तू इसका छोड़ दे, ठीक है? यहाँ पे तू लूप लूप का छोड़ दे, ठीक है? तू बस ये कर, क्या बोलते हैं, जो ऑप कोड है उसको लिख पहले, हाँ ठीक है? इसके बाद INXH है, इसके बाद क्या है, CMPM। CMPM। हाँ INXH এর হেক্স কোড বসাতে হবে না? হ্যাঁ, বসাতে হবে। কত আছে INXH এ? 23 তারপরে কি আছে? PM। কত? PD। হ্যাঁ। তারপরে কি আছে? জেসি লুপ। জেসি লুপ 2। জেসি, এটা জেসি লিখে তিনটে ঘরটা ছেড়ে দিতে হবে। দুখানা ঘর ছাড়তে হবে, লুপ 2 আছে তো। না, দুখানা ঘর ছাড়তে হবে না, এখানে মানে একটা। ওটার তো হেক্স কোড আছে জেসির। হ্যাঁ, এটা জেসি যে আছে, জেসি লেভেল DA আছে। এটা কত বাইট? 3 বাইট তো। 3 বাইট। হ্যাঁ, 3 বাইট মানে তিনটে ঘর, ঠিক আছে? আচ্ছা, যত বাইট থাকবে তত ঘর ছাড়তে হবে। হ্যাঁ, তাহলে তিনটে ঘর মানে একটা, দুটো, তিনটে। ফার্স্ট ঘরে একটা। 3 নম্বর মানে ওটার পর থেকে ডিএ লেখার পর থেকে 3টে ঘর ছাড়তে হবে। না, দিয়ে না নিয়ে তিনটে ঘর, মানে যে অফ কোড আছে, অফ কোডটা নিয়ে তিনটে ঘর, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ, ওকে এ কমায়। ও ডিটেক্টর লিবু। হ্যাঁ বল। মুভ এ কমা এম তো হচ্ছে 7E। তো জয়দীপ করছে বলে আমি বলি না, আমার তো হয়ে যাচ্ছে, মানে জয়দীপ বলে বলে করছে। তুই ওকে বলে দে, ও জয়দীপ তো ওর কাছে নেই, তুমি ও তারপরে আর কিছু নেই বাকি। ডিসিআরসি তো আগেই ব্যবহার করেছো, 0D। তারপরে আছে কি ডিসিআরসি জেন জেড হচ্ছে C2।
দুটো ফাঁকা হবে। আইনে লুপটা বুঝিয়ে দিয়েছো মনীষ, কিভাবে লুপ হয়? না স্যার, আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি। ফাঁকা। ঠিক আছে ঠিক আছে। এসটি হচ্ছে 32। হুম, 76 HLT। ওকে জয়দীপ, এই যে লুপটা, হ্যাঁ যে আমার যে লুপ মিনস হচ্ছে, এখানে লুপ বলা হচ্ছে মানে কোনখানে ও যাচ্ছে, ঠিক আছে? তাহলে লুপ এখানে লেখা আছে দেখো, জেএনসি লুপ টু, লুপ টু যাচ্ছে কোথায়? ডিসিআরসি, তাই তো? হুম লুপ টুটা, লুপ ওয়ান নয়, লুপ টুটা দেখো, তাহলে লুপ টুতে যাচ্ছে হচ্ছে ডিসিআরসি, তাহলে ডিসিআরসি তে যাচ্ছে মানে ডিসিআরসির অ্যাড্রেসটাকে ও লোকেট করছে। তাহলে জেএনজেড লুপ মিনস হচ্ছে ডিসিআরসি এর অ্যাড্রেসটা হচ্ছে লুপ নাম্বার। ক্লিয়ার, বোঝা গেল? যে মানে তোমাকে যদি বলে তুমি ওখানে যাও, হুম যদি তুমি কোনো কোশ্চেন মনীষের কাছে যদি না পাও, তাহলে তুমি যাবে হুম, সৌমাল্যের কাছে। হ্যাঁ তাহলে সৌমাল্য আছে 102 নম্বর রুমে, হ্যাঁ মনীষ আছে 101 নম্বর রুমে, আর তুমি আছো হ্যাঁ 100 নম্বর রুমে। তাহলে তোমাকে যদি সৌমাল্যর কাছে যেতে বলে, তাহলে তোমাকে হুম যেতে হবে কোথায়? 102। 102তে। ঠিক, হুম, এখানে ডিসিআরসি যেতে গেলে ডিসিআরসির অ্যাড্রেসে যেতে হবে। তাহলে আচ্ছা তোমাকে ডিসিআরসির অ্যাড্রেসটা কত আছে? লুপ ডিসিআরসির টু এ অ্যাড্রেসটা লুপ টু এর লুপ টু লুপে কত আছে? কত আছে অ্যাড্রেসটা? লুপ টু নয়, এখানে কত আছে, প্রোগ্রামে কত অ্যাড্রেস? ডিসিআরসি এর অ্যাড্রেস হচ্ছে 200D, আচ্ছা ওটাই হচ্ছে ওর লুপ নাম্বার। তাহলে ওখানে যে ওই যে দুটো ঘর ফাঁকা রেখেছে, হুম ও বসবে ওই লুপের জায়গায়, লিখা হবে প্রোগ্রাম যখন লিখবো তখন লিখবো লুপ, বাট প্রোগ্রাম যখন টেবিলে করবো তখন আমার লুপের জায়গায় থাকবে অ্যাড্রেস নাম্বার। আচ্ছা ক্লিয়ার? মানে রুম নাম্বার, যেটা সৌমালের রুম হলো মানে 102, তাহলে এখানে হচ্ছে 200D। তাহলে এবারে হচ্ছে লোয়ার অ্যাড্রেস কোনটা আছে? 0D। হুম আর আপার অ্যাড্রেস কত আছে, মানে হায়ার অ্যাড্রেস কত আছে? 20। তাহলে ওই যে ফিল আপ হয়ে গেল। তাহলে জে এন জেড আচ্ছা লুপ আচ্ছা কত বিট ইনস্ট্রাকশন হবে তাহলে? জেএনজেড স্যার, জেএনজেড তো নিচে আছে স্যার, ওটা জেসি হলো। আরে সেই জেসি জেএনজেড জেসিটাই বলো, জেসি লুপ কত ইনস্ট্রাকশন হলো? জেসি কত? 3 বিট। থ্রি, 3 বাইট ইনস্ট্রাকশন, কারেক্ট। 3 বিট, হ্যাঁ বাইট, 3 বাইট। বিট নয়, বাইট। হুম এবার এখানে হচ্ছে জেএনজেডটা কোথায় যাচ্ছে মনীষ? ওপরটা করো, জেএনজেডটা কোথায় যাচ্ছে? জেএনজেডটা লুপ ওয়ানে যাচ্ছে। লুপ ওয়ানে যাচ্ছে, মানে ওখানের অ্যাড্রেস হবে এনএইচ, আইএনএক্সএইচ। আইএনএক্সএইচ এর হ্যাঁ অ্যাড্রেস নাম্বার কত? আইএনএক্সএইচ এর টু অ্যাড্রেস জিরো নাম্বার জিরো হচ্ছে, সেভেন তাহলে টু জিরো ওখানে জিরো গিয়ে সেভেন ওখানে অ্যাড্রেসে লেখা হবে, লুপের জায়গায় লেখা হবে 2007। বোঝা গেছে? আর ওখানে স্যার 20 আর 07। হ্যাঁ, প্রথমে 07, তারপর 20। প্রথমে লোয়ার অ্যাড্রেস, তারপর হায়ার অ্যাড্রেস। আচ্ছা বোঝা গেছে? বুঝতে পারছো কিভাবে লেখা হয়? হ্যাঁ স্যার। এবার তোমাকে ওরা বলবে তুমি এবার প্রোগ্রামটা রান করাবে। স্যার ওই ক্যালকুলেটারের ওখানে ওটাতে। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর নয় বাবা, সিমুলেটর। আচ্ছা সিমুলেটর, इसको ক্যালকুলেটর। पिक्चर लेना है तो ले लो। হ্যাঁ, পিকচার লেলো। কেননা এইটা লাগবে তো। নিয়েছি। ওকে, তুমি নিয়ে লাভ হবে না, কেননা তুমি তো শেয়ার করবে, তুমি দেখতে পাবে না। বাকিরা নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ নাও। से स्टॉप कर रहा हूँ। হ্যাঁ 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 হ্যাঁ, শেয়ার করো জয়দীপ। স্যার দেখা যাচ্ছে। একদম। এবারে আমার অ্যাড্রেসটা লিখো প্রথমে, 2000 2000, যেটা হচ্ছে টু, করো। আর দেখতে পাচ্ছি না তো, ও হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার লিখেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এবার এক্সিকিউট চলে গেল কেন? রিসেট আগে করো, রিসেট। রিসেট করো, রিসেট একবার টিপো। নেটের প্রবলেম হয়তো টিপেছে, বোঝা যাচ্ছে নেটের প্রবলেম হচ্ছে। নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সাবসেট মেমোরি। হ্যাঁ, 2000। নেক্সট, নেক্সট কোডটা বসবে এবারে, বলো কত? 0E। 0E। নেক্সট, হ্যাঁ 05। হ্যাঁ নেক্সট। নেক্সট, 21। নেক্সট, 50। হুম তারপরে হচ্ছে 20। তারপরে হচ্ছে 7E। তারপর হচ্ছে 0D। 0D। নেক্সট, তারপরে হচ্ছে 23। 23। নেক্সট। আর আমার মনে নেই, তোরা বল এবার। আমি আমি তো এমনি প্রোগ্রামটা ভেবে ভেবে বলে দিলাম। সিএমপির ই কত? আবার বিডি, B2। বি B2। বিডি স্যার, ডিডি, না, D2 কেন? সিএমপি আগে হবে তো। বিডি বলছি স্যার। ও আচ্ছা, B2 লিখেছে তো। বি ফর বম্বে তো। বি B2 লিখবে। হ্যাঁ, B2। হ্যাঁ, বি ফর বম্বে, ডি ফর দিল্লি, বিডি হবে। না না, তার আগে তো D2। সিএমপির হেক্স কোড কত? D2। স্যার আমি দেখছি স্যার, আমারটা দেখছি, দাঁড়ান স্যার আমি দাঁড়ান। দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার বিই হবে তো। কি? চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো। বিডি। আচ্ছা, বিডি করো এটা। জয়দীপ, সেটা কাটতে গেলে কাটতে প্রিভিয়াস হবে করতে না। হবে স্যার। না, তুমি ওইটাকে কপি আবার লিখো না, বিডি লিখো না। বিডি লিখো। বিডি। বিই আবার লিখেছো, কি লিখছো? বিডি স্যার, না, বিডি তো বিডি লিখবে। নয়, বিই হবে। বিই আবার লিখো, বিই। বিই। হ্যাঁ, ব্যাস। নেক্সট করো। হুম। এরপর হচ্ছে D2। D2। হ্যাঁ, নেক্সট, হুম। 0D। 0D। হ্যাঁ, নেক্সট। হুম। তারপর হচ্ছে 20। 20। হুম, নেক্সট 7E। 7E। হুম, তারপর 0D। 0D। হুম, C2। D2। C2, C ফর ক্যালকাটা। C2। হ্যাঁ, তারপর হচ্ছে 07। 07। নেক্সট 20। হুম। 20। নেক্সট 76। হুম। 76। হুম, নেক্সট। ওকে, রিসেট। রিসেট।
হুম, সাবসেট মেমোরি সাবসেট মেমোরি 2050। 2050। নেক্সট। নেক্সট। হ্যাঁ, এবার ডেটা নাও 0A। 0A। হুম, 0A। আচ্ছা, তারপরে নাও 02। নেক্সট করেছে স্যার? হ্যাঁ, করো। 02। নেক্সট হুম, 0B। 0B। হুম, 01। 01। 07। 07। নেক্সট রিসেট রিসেট। গো গো। 2000। এক্সিকিউট। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। প্রোগ্রামটা ঠিক লেখা আছে? सर তোর লোকেশনটা দেওয়া হয়নি না? हेलो হ্যাঁ বলো। স্যার এলেক্সা सर यहाँ पे जो आपने बी ई लिया है वो किस चीज के लिए लिया है? টিই हाँ बी ई টিই সিএমপি এম। सर सी एम पी एम का बी डी है। এখানে তো বি দেখাচ্ছে, तो एते इसमें देख कर ये जो मतलब सिमुलेटर में देख यहाँ पर बी लिखा है, CMPM बी। लेकिन सर ने जो दिया है उसमें तो बी डी दिखा रहा है मुझे। জয়দীপ, सेम। তুমি ওটা কাটবে হ্যাঁ। না। তুমি স্ক্রিনটা আচ্ছা। একবার অফ করো, অফ করে আমাকে চারটা দেখাও তো। তুমি অফ করে দাও। মানে স্যার স্টপ শেয়ারিং করবো? টপ স্টিয়ারিং করবে কিন্তু এটা কাটবে না, তুমি এটা থাকবে কিন্তু, হ্যাঁ? আবার শেয়ারিং করতে হবে তোমাকে। হুম হুম। মনীষ শেয়ার করো। সিএমপি এম বিডি আছে। কি হলো দাঁড়াও 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 দাঁড়াও। সিএমপি तो अबे এলওবিডি আর এওবিডি, এটা কি ये করে বি হয়? হবে, এটা বি হবে, মানে এটা আপনার সিমুলেটরে ঠিক দেওয়া আছে, এখানে বাই চান্স ভুল হয়ে গেছে, এটা বিই হবে। বিডি হয়, হ্যাঁ। সিএমপি হ্যাঁ, এল দুটো টাও একই, বিডি হয়ে গেছে। দুটো একসঙ্গে হতেই পারে না। এমটা তাহলে ই হবে ধরো। ওটা বি হবে স্যার। আপনি এই যে সিমুলেটর যেটাতে করছেন না স্যার, ওখানেও দেওয়া আছে, ওখানে দেখুন স্যার সে বিই না দেওয়া না, আছে। আমার সবচেয়ে বড় কথা দুটোতে একই হতে মানে আলাদা হতেই ইয়ে করে না। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, এক ওটা মিনিট দাঁড়াও। বাই চান্স ভুল হয়ে গেছে হয়তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও, আমি একটা বই দেখি বলে দিচ্ছি। বিই, হ্যাঁ, বিই। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বিই। বিই হবে, হ্যাঁ? এমনি স্যার জয়দীপ যেখানে শেয়ার করছে দেখুন সিমুলেটারে আছে স্যার, উপরে দেওয়া আছে আচ্ছা ওখানে ঠিক আছে, ইনস্টা। ঠিক আছে, আমি একবার দেখে নিলাম, মিলিয়ে নিলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার। জয়দীপ এবার শেয়ার করবো নিস। জয়দীপ শেয়ার করো। মনীষ রিসেট সাবসেট মেমোরি করবে। রিসেট কিচ্ছু করতে হবে না, সব আমি রিসেট। রিসেট করবো? হ্যাঁ রিসেট করো, সাবসেট মেমোরি 2000। নেক্সট করো, নেক্সট। আস্তে আস্তে যাও, নেক্সট করতে করতে যাও, যাও নেক্সট করে করে যাও। হুম 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 হুম। এখানে দাঁড়াও, বিই করা আছে তো? হ্যাঁ, বিই দেওয়া আছে।
টিই দেওয়া আছে, হ্যাঁ যাও নেক্সট করে যাও। নেক্সট নেক্সট একটা জায়গায় ভুল আছে, দাদা স্টোর করা হয়নি নাম্বারটা, চলো যাও যাও যাও। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, প্রিভিয়াস আরেকটা যাও, প্রিভিয়াস প্রিভিয়াস, হ্যাঁ 32, হ্যাঁ নেক্সট 60, 60 হুম নেক্সট 20, 20 নেক্সট 76, 6 নেক্সট রিসেট গো set go 2000, 0 এক্সিকিউট রিসেট সাবসেট মেমোরি 2060, next নেক্সট। সবচেয়ে বড় নাম্বারটা দিয়ে দিল। जयदीप হ্যাঁ বল। एक बार स्टार्टिंग से दिखा ऑपकोड, नेक्स्ट करके रीसेट कर हाँ 2000, वो गो करना होगा तो सबसेट 2000, नेक्स्ट कर। আমার যে সিটা ভুল করেছো, আমার যা মনে হচ্ছে। बैक कर কেসি কেসি 205 पे जा। हाँ यहाँ से धीरे धीरे कर। नेक्स्ट कर, नेक्स्ट ये D2 कैसे, बैठ जा ये DA किसी- होगा, ডি এ হোগা না, কত হবে দেখো দেখো ভালো করে দেখো, যে এনজেডটা ভুল করেছে। জেসিটা কত, জেসি DA ডি এ হবে, ডি টু করার জন্য লার্জেস্ট লিখে দিয়েছে। ওই একটা এ প্রিভিয়াসে যাও, প্রিভিয়াসে যাও যাও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এতে যাও, নেক্সট করো, নেক্সট 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 ডি এ করো, ডি এ আবার টু ডি এ, হুম নেক্সট করে 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 একদম লাস্ট পর্যন্ত 14 পর্যন্ত যাও। নেক্সট রিসেট গো, হুম এক্সিকিউট রিসেট সাবসেট মেমোরি 2060, 01 দিয়ে দেখো, हाँ ঠিক আছে। हम्म মানে জেসি আর জেএনসির জায়গাটাই তো চেঞ্জ করলে গোটা প্রোগ্রামটা লার্জেস্ট স্মলেস্ট হয়ে যাবে, ঠিক আছে। अच्छा সবাই বুঝতে পেরেছো? हाँ सर না স্টপ শেয়ারিং করে দাও। আচ্ছা সবার পিপিটি কতটা কমপ্লিট, কতটা কি হলো পিপিটি? হ্যাঁ একটু আমি স্যার পিপিটি যে কিভাবে বানাতে ওটা একটু ভুলে গেছি, একবার দেখে তারপর করবো। আমার যদি বেশি না, অতটুকুতে লিখতে হবে, ওটা আমি লিখে দেবো আজকের মধ্যে, আজকে আমাদেরকে 10 মিনিট ডেমো দিয়ে দেবো রাত্রে। ডেমো তো দেখিয়ে দিয়েছি নাকি? মানে আপনি দেখিয়েছেন, আপনি আমাদের ডেমোটা বলেছিলেন একবার দেখবেন, এবার আমি স্যার আজকে বানিয়ে স্যার, আপনি তো কালকে দেখবেন তো স্যার?
কাজ করো মানে না, আপনি পরে নিজে আমাদের তো না, শোনো না, আমাদের সোমবার তো আবার ল্যাব হচ্ছে। হ্যাঁ তাহলে ওই দিন সোমবার তো দেখাবো। ওই দিনই তোমরা সবাই দেখাবে, আমি ওখানেই বলে দেবো ঠিক ভুলটা। ওকে স্যার একটু চাট বক্সে দেখবেন। চ্যাট বক্সটা দেখবো। অ্যাডিশন অফ টু 8 বিট নাম্বার ইউজিং 8085 উইথ ক্যারি। হ্যাঁ স্যার, এটা একটু বলে দিবেন। ওকে ওকে। স্যার আমার যেটা বলেছিলেন স্যার, ইন্ট্রোডাকশন আর ওই ইভলিউশন ওইগুলো দিলেই তো হয়ে যাবে, মানে টেবিল হুম যেটা। হুম 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 হুম। सर হ্যাঁ सर मेरा तो स्मॉलेस्ट एंड लार्जेस्ट नंबर वाला था जो आज करवा दिया आपने सर, बस হ্যাঁ ये प्रोग्राम लिखना है ना? হ্যাঁ, অ্যালগোরিদমটা প্রথমে লিখবে একটা স্লাইড, তারপরে প্রোগ্রাম, তারপরে আবার অ্যালগোরিদম, তারপরে প্রোগ্রাম। सर एल्गोरिदम में क्या लिखना है सर? मतलब स्टेप बाय सेंटेंस में? स्टेप, अच्छा, सेंटेंस में, यस सेंटेंस में। ओके सर। স্যার আমাকে একটু বলে দিন। হ্যাঁ বলছি। আচ্ছা, অ্যাডিশন of a two 8-bit number using 8085, তাই তো? তাহলে আমার যে কোনো একটা, তুমি ডিরেক্ট ইনডিরেক্টটা পারবে তো? তুই তো, আমি যে কোনো একটা বললেই হবে তো? হ্যাঁ স্যার, ডিরেক্টটা বলুন। ডিরেক্টটা বললেই হবে। ওকে, তাহলে কি হচ্ছে ডিরেক্টটা বললে ফার্স্ট? ইনডিরেক্ট পেয়ে যাবো তো স্যার ওখান থেকে? ইনডিরেক্ট বললে ডিরেক্টটা ভালো হবে, সুবিধা। তাহলে ইনডিরেক্টটাই বলুন স্যার। এলেক্সায় এইচ কমা 2050H, सर स्क्रीनটা 2050। পাচ্ছি না। ও সরি 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 সরি, শেয়ারই করা হয়নি না। যা বাবা, আমি কি হুম। তাহলে এলেক্সাই H2050H একটা লোকেশন যেখানে আমি একটা 8 বিট নাম্বার নিলাম। ওকে, ওকে স্যার। এবার এই ডেটাকে আমি কি বলছি, রেজিস্টার পেয়ারে ডেটা রাখা যাবে না, ডেটাকে আমাকে নিয়ে চলে যেতে হবে মেমোরি, এই সরি, রেজিস্টার পেয়ারে রাখা যাবে না, রেজিস্টারে নিয়ে যেতে হবে। তাহলে আমি করলাম কি, ফার্স্ট ডেটাটাকে আমি নিয়ে চলে গেলাম একদম এতে। ওকে, এর দ্বারা দিয়েই তো সব কাজ হবে, নিয়ে চলে গেলাম। তাহলে এখন 2050H যে ডেটাটা আছে সেটা আমার এতে চলে গেল। এবার কি, আরেকটা ডেটা নিতে হবে, তাহলে আইএনএক্স করতে হবে। একটা ইনক্রিমেন্ট করলাম, এইচ কে ইনক্রিমেন্ট হলো। এবার এই ডেটাটা যেটা ইনক্রিমেন্ট হলো, মানে 2051 যে ডেটাটা হলো, সেটাকে আরেকটা রেজিস্টার নিতে হবে। তাহলে নিলাম কি, মুভ পি কমা এম, দুটো ডেটা নিয়ে নিলাম। তারপর কি করলাম, অ্যাড করলাম, অ্যাড বি করলাম। অ্যাড বি মানে হচ্ছে এ ইকাল টু এ প্লাস বি, অ্যাড হয়ে গেল। এবার যদি ক্যারি আসে তাহলে কি হবে, ক্যারি আসলে ম্যাক্সিমাম কত আসতে পারে, 1। ওয়ানটাকে ডিনোট করতে গেলে আমার একটা রেজিস্টার পেয়ারে, এই সরি, রেজিস্টারে রাখতে হবে। তার আগে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে আমার রেজিস্টারটাকে। তাহলে আগে থেকে আমি করে রাখলাম এমভিআই সি কমা 00H। তুই তো ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে সি এর ভ্যালু এখন 0, তাহলে ম্যাক্সিমাম ক্যারি কত আসতে পারে, 1। তাহলে আমি কি করলাম, যদি ক্যারি আসে তাহলে আমি আইএনআর সি, সি কে 1 ইনক্রিমেন্ট করে দিলাম। সি কে 1 ইনক্রিমেন্ট করে দেওয়ার মানে সি এর ভ্যালু ছিল 00, হয়ে গেল হুম। 01। কিন্তু
তোমাকে তো ইন জেনারেল প্রোগ্রাম লিখতে হচ্ছে, যদি ক্যারি না আসে তখন তো রেজাল্টটাকে স্টোর করে দিতে হবে। তাহলে তখন হবে এখানে একটা কন্ডিশন জাম্প পড়বে, জেএনসি লুপ। যদি ক্যারি না আসে তখন আমার কি হবে, এতে যে ডেটাটা স্টোর হচ্ছে এ অ্যাড বি মানে কি, এ ইকাল টু এ প্লাস বি, তাহলে এখানে তো যোগটা হয়ে গেছে, এটা তো যোগ হয়ে গেছে। তাহলে যদি ক্যারি না আসে তাহলে আমার কি হবে, স্টোর হবে। তাহলে STA 20608। এবার যদি ক্যারি না আসে লুপটা চলে গেল, স্টোর হয়ে গেল ঠিকই। আর যদি ক্যারি আসে ইনক্রিমেন্ট হলো, তারপরে রেজাল্টটা স্টোর হয়ে গেল, ওকে, তাও মেনে নিলাম। তাহলে এবারে ক্যারিটাকে আমাকে স্টোর করাতে হবে। তাহলে ক্যারিকে স্টোর করাতে গেলে ক্যারি তো আর এমনি যাবে না, তাহলে প্রথমে ক্যারিটাকে এতে নিয়ে যেতে হবে। তাহলে মুভ এ কমা সি, তাহলে মুভ দ্য কন্টেন্ট অফ সি টু অ্যাকুমুলেটর। তারপরে এবারে ক্যারিটাকে স্টোর করতে হবে, তখন আবার করলাম STA 20618। 618। হ্যাঁ, পরে লোকেশনে স্টোর করে রেখে দিলাম। তারপরে কি হলো, ক্যারিও আমার স্টোর হয়ে গেল, রেজাল্ট আমার স্টোর হয়ে গেল, তাহলে প্রোগ্রামটা স্টপ। হ্যাঁ। বুঝে গেছে? হুম হুম। তাহলে আমার এই প্রোগ্রামটা দাঁড়ালো কি এই। এবার যদি ইনডিরেক্ট বলে তাহলে এখানে কি করব, এই দুটো স্টেপের জায়গায় করব MVI এ কমা ডেটা দিয়ে দেবো, আর এই দুটোর জায়গায় হয়ে যাবে MVI বি কমা ডেটা। এটা ডাইরেক্ট হ্যাঁ, কি বলছো? মোডের। হ্যাঁ বলছো, আমি বুঝতে পারলাম না। স্যার এটা ডাইরেক্ট মোডে করতে হবে, এটা হ্যাঁ, এটা এটা ডাইরেক্ট। এটা ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট হলো, মানে রেজিস্টারে হ্যাঁ পেয়ারের মাধ্যমে পাঠালাম। ডাইরেক্ট করলে এই দুটো জায়গায় ডিরেক্ট MVI এতে ডিরেক্ট ডেটা দেবো। এটা তো রেজিস্টার পেয়ারের ডেটাটাকে এতে পাঠালাম, পরে হ্যাঁ। রেজিস্টারের ডেটাটাকে এতে পাঠালাম। আর হুম। ডিরেক্টে কি করবো, ডিরেক্ট এতে পাঠাবো আর বিতে পাঠাবো, বাকি সব এক লেখা একই। ঠিক আছে স্যার, ওকে স্যার। আর কার কি? তাহলে ভালো করে এটা লেখো, ঠিক আছে? এ স্যার করো। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছি স্যার এই টেবিলটা তো বুঝলাম স্যার, কোনো মানে এরকম ধরনের যদি কোশ্চেন দেয় কখন মানে কোন কোথায় কি বসবে স্যার, সেটা সেটা আমি মানে বুঝবো কি করে, মানে কি কোনটা মুভ করতে হবে কোনটা সেই মানে করতে হবে। কোথায় মুভ করতে হবে, কোথায় করতে হবে মানে? মানে স্যার প্রোগ্রামিং কি করে করবে বলছে, প্রোগ্রামিং প্রোগ্রাম করে যদি তাকে না না স্যার, মানে টেবিলটা বুঝলাম কিন্তু স্যার প্রোগ্রামটা মানে লিখবো কিভাবে, যে কোথায় LXI হবে কোথায় INX হবে এইগুলো। হ্যাঁ, সেগুলো তো তোমাদের প্রোগ্রাম করতে করতে জানতে হবে। তুমি এখন একদম প্রথমের দিকে প্রোগ্রাম গুলো দেখো যে কিভাবে প্রোগ্রামটা করা হচ্ছে। তুমি এই প্রথমের দিকে ক্লাস না করলে তুমি এমন জায়গায় এসে বলছো, সেখানে হচ্ছে আমরা এখন মানে পাহাড়ের চূড়ার কাছাকাছি এসে গেছি, তুমি বলছো পাহাড়টা প্রথমে উঠবো কি করে, সে তো হবেই। তাহলে প্রথম দিন নেক্সট যেই দিন ক্লাস হবে সেই দিন আমি প্রথম দিন থেকে পড়াই পড়াই রিভাইজ করি ল্যাবটাকে, আর কি। এছাড়া তো আর কিছু নেই। আমি বারবার বলছিলাম ক্লাস শুধু অফ করলে হয়, ক্লাসের সময় ক্লাস করতে হবে। মাঝে এসে স্যার আমি এটা কি করে বুঝবো, সে তো খেই হারাবেই। নতুন জিনিস হলে তবু ঠিক আছে, কিন্তু পুরোনো জিনিস একদম খুঁজেই পাবে না কিছু। প্রথম এই যে যেটা সোমবার যেটা ল্যাব আছে তোমাদের এই টাইমেই হবে তো, তো হ্যাঁ শনিবারের ল্যাবটাই তো আমি একদম প্রথম থেকে ল্যাব করাবো, যেগুলো করিয়েছি মানে কিভাবে ল্যাব লিখতে হয় প্রথম, ঠিক আছে? দেখো কতটা উদ্ধার করতে পারো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর কিছু না স্যার। বাকিদের আর কিছু? सर फाइनल ना सर। एग्जाम का कोई नोटिस आया? হ্যাঁ বলো। सर फाइनल एग्जाम का कोई नोटिस? না, নোটিস আর তো নেই মিলা। ধরো এরকম सर ভাবেই कुछ পরীক্ষা দিবে যেভাবে দিয়েছিলে, একটু টাফ হবে হয়তো। টাফ হবে বলতে
হয়তো লেখা পরীক্ষাটা হয়তো ক্যামেরা অন করে দিতে হতে পারে। तो हाथ से लिखना है অ্যাসাইনমেন্ট যেটা सर দেওয়া হবে नहीं सर वो फाइनल एग्जाम का बोल रहा हूँ मैं फाइनल एग्जाम का ही तो, मैं तो फाइनल एग्जाम का ही बात कर रहा हूँ। जो हाथ से एमसीक्यू लिख देना जो एमसीक्यू होगा, जो एमसीक्यू কোশ্চেন হবে যদি এখনো তো বোঝা যাচ্ছে না কিরকম পরীক্ষা হবে, যদি এমসিকিউ মানে যেটা আগে বারে যেটা দিয়েছো মানে প্রিভিয়াস সেমিস্টারে সেরকমই হবে, কিন্তু অ্যাসাইনমেন্টটা হয়তো তোমাদের এই যেরকম অ্যাসেসমেন্ট পরীক্ষা দিলে ক্লাসে বসেই একদম সামনাসামনি সেরকম টিচারদের সামনেই পরীক্ষা দিতে হবে, ক্যামেরা অন করে। सर असाइनमेंट तो नहीं देते थे सर क्लास के স্যার साथ ওটা असाइनमेंट तो नहीं देते थे অ্যাসেসমেন্ট তো স্যার গুগল ফর্মে হবে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে তো হলো, তোমাকে ক্লাসরুমে পরীক্ষা বসালা, তোমরা সবাই বসে গেলে, ঠিক আছে, এবার তোমরা অ্যাসেসমেন্ট আমরা কোশ্চেন দিয়ে দিলাম তোমাদেরকে, কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার আগে ক্যামেরা ট্যামেরা অন করে রেডি, কোশ্চেন পেয়ে গেলে এবার পরীক্ষা দিতে হবে ক্যামেরা অন করে। স্যার আমরা তো আগেরটা এমনি লিখে ছবি তুলে পাঠিয়ে হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, যেটা এমনি লিখে ছবি তুলে পাঠিয়েছিলে ক্যামেরা অফ করে, এবার ক্যামেরা অন করে লিখে ছবি তুলে পাঠাতে হবে। হতে পারে, মানে আচ্ছা মানে নয়, এটা কিন্তু মানে ডিসাইডেড নয়, আমি জানি না কি হবে। তো নোটিশ মানে তোমার ধরো যেরকম ছিল, ধরো আমার মনে হয় পিছিয়ে যাবে, পরীক্ষাটা একটু পিছাবে, কেননা সিলেবাস মানে এখন একটা উইক হয়তো এক্সট্রা, যেটা 12 তারিখে পরীক্ষা ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, এখন মনে হয় একটা উইক এক্সট্রা হবে ক্লাস। মানে স্যার ডিসেম্বরেই হবে না জানুয়ারিতে পরীক্ষা হবে? আমার মনে হচ্ছে জানুয়ারিতেই হবে। सर लास्ट क्लास कब होगा सर লাস্ট ক্লাস ওই তো প্রথমে তোমাদের যেটা একাডেমিক ক্যালেন্ডার ছিল তাতে মনে হয় 12 তারিখ ছিল না, ডিসেম্বরে 12। है सर সেটা এক সপ্তাহ বাড়িয়ে দাও, 7 ডেজ ক্লাস করে তো মানে আর একটা 1 উইক এক্সট্রা ক্লাস হবে। 20 তারিখ পর্যন্ত। হ্যাঁ 20 তারিখ পর্যন্ত হয়ে যাবে। सर अभी हॉलीडे मिलेगा क्या इसके बीच में इसके बीच में कोई हॉलीडे हॉलीडे ही हॉलीडे, पूरा यार हॉलीडे तो हॉलीडे হলিডে তো হলিডে তো আছেই। না এক্সামের মধ্যে হলিডে না পড়লেই হলো। হ্যাঁ জানি না কিরকম প্রসিডিওর হবে, এখন তো জানি না, ওটা তো এক্সাম সেল ডিসাইড করবে কিভাবে হবে। আমি স্যার স্যার রেকর্ডিংটা অফ করুন।